আল্লাহর রসুল আবু বকরকে সাথে নিয়ে ওই বাড়িতে কত সময় অবস্থান করলেন। ওই মুহূর্তে উম্মে মাআবাদের একটা বকরি ঘরের মধ্যে দেখা গেল। উম্মে মাআবাদের স্বামী কেউ কেউ বলেন ব্যবসা করতে গেছে, আবার কেউ কেউ বলেন অন্য বকরিগুলা নিয়ে আসে বনে জঙ্গলে চড়াইতে গেছে, আর বাড়িতে শুধুমাত্র একটা বকরি আছে, যেই সাগি বকরি, যেই বকরির ওলানের মধ্যে কোনো দুধ নাই, একেবারে দুর্বল, কোনো দুধ নাই, একেবারে দুর্বল। আল্লাহর রসুল বকরিটার দিকে তাকায় বলে, এরে উম্মে মাআবাদ, এই বকরিটা একটু আমাদের কাছে দাও, আমরা এর থেকে দুধ দহন করতে চাই। উম্মে মাআবাদ বলে, হে আগন্তুক, এটার মধ্যে তো দুধ পাওয়া যাবে না, কারণ এটা তো একেবারে শুকনো, হালকা পাতলা, স্তনে তো কোনো দুধ নাই, এরকম ছোট্ট বাচ্চা থেকে কি দুধ পাওয়া যায় নাকি? আল্লাহর রসুল বলে, তুমি যদি অনুমতি দাও তাহলে আমরা এর ভিতর থেকে দুধ দহন করতে চাই। উম্মে মাআবাদ বলে, ঠিক আছে, আপনি যদি পারেন তাহলে দুধ দহন করেন। আল্লাহর রসুল ছোট্ট এই ছাগি বাচ্চা, এখনো পর্যন্ত কোনো বাচ্চা দেয় নাই, এই ছাগলটার পিঠের মধ্যে যখন হাত রাখলেন, রসুলুল্লাহর হাতের ছোঁয়ার বরকতে সাথে সাথে উম্মে মাআবাদের বকরি দুধে পরিপূর্ণ হয়ে যায়, সাথে সাথে দুধে পরিপূর্ণ হয়ে গেছে। উম্মে মাআবাদ তাকায় তাকায় দৃশ্য দেখতেছে, এটা আমার বাড়িতে কেমন মানুষ আসলো, বুঝলাম না। উম্মে মাআবাদের বকরি দুধে পরিপূর্ণ হয়ে যায়। আল্লাহর রসুল বলেন, আবু বকর যাও, ঘর থেকে পাত্র নিয়ে আসো। উম্মে মাআবাদের বাড়িতে যত বড় পাত্র আছে সবচেয়ে বড় পাত্রটাই না রসুলের কাছে পেশ করলেন। রসুল এবার দুধ দহন করলেন। আল্লাহর রসুল যেই ছাগি থেকে এক ফোঁটা দুধ হওয়ার সম্ভাবনা ছিল না, রসুলুল্লাহর হাতের ছোঁয়ার বরকতে আল্লাহ তাআলা পুরা পাত্র ভর্তি দুধ আল্লাহ দিয়া দিলেন। আমর ইবনুল আস, নবীর সাহাবী আমর ইবনুল আস বলেন, পৃথিবীতে রসুলের চাইতে আমার কাছে কোনো প্রিয় মানুষ আমার কাছে কখনো ছিল না, আর থাকবেও না। মা কানা আহাদুন আহাব্বা ইলাইয়া মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালা আজাল্লা ফি আইনাইয়া মিনহু। কিন্তু নবীজি আমার কাছে প্রিয় থাকা সত্ত্বেও, নবীজি আমার কাছে সবচাইতে পছন্দের প্রিয় থাকা সত্ত্বেও আমি আমার রসুলকে দুই চোখ মিলে ভালো করে দেখার সুযোগ আমার হয় নাই। রসুল আমার কাছে সবচাইতে বেশি প্রিয়, কিন্তু তারপরেও দুই চোখ মিলে রসুলকে দেখার সুযোগ আমার হয় নাই। ওয়ালাউ সুইলতু আন আসিফাহু মা আতাকতু, যদি কেউ আমাকে বলে তুমি রসুলের বর্ণনা দাও, আমর ইবনুল আস বলেন, আমি নবীকে মোহাব্বত করার পরেও, ভালোবাসার পরেও পৃথিবীর কোনো মানুষের কাছে নবীর সৌন্দর্য তুলে ধরতে সক্ষম হব না। কারণ হলো, আল্লাহর রসুল আমার কাছে এত মর্যাদার পাত্র ছিল, তার চেহারা এত সুন্দর ছিল, সাহস করে ভালো করে তার চেহারার দিকে তাকানোর সুযোগ আর সাহসটুকু আমি কোনোদিন পাই নাই। সুবহানাল্লাহ। যদি বলা হয় যে রসুলের সৌন্দর্য তুমি বর্ণনা করো, রসুল আমার কাছে দুনিয়ার সবচেয়ে প্রিয় হওয়া সত্ত্বেও আমি রসুলের চেহারা সৌন্দর্যের কারণে ভয়ে কখনো সাহস করে ভালো করে তাকায় দেখারও সুযোগ পাই নাই। সুবহানাল্লাহ বলেন। আমর ইবনুল আস নবী সাহাবী এই কথা বলেছেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর জামাতা হযরত আলী নবীকে এত কাছ থেকে দেখেছেন, নবীকে এত দেখার সুযোগ হয়েছে, কিন্তু হযরতে আলী বলেন, মান রাআহু বাদাহাতান হাবাতুন ওয়া মান খালাতাহু মারিফাতান হাব্বাহু ইয়াকুলু নাঈতুহু লাম আরা ক্বাবলাহু ওয়ালা বা'দাহু মিসলাহু। আলী বলেন, আমার নবীকে যদি কেউ আকস্মিকভাবে হঠাৎ করে দেখতে পায়, সে দেখার সাথে সাথে হতভম্ব হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। ওয়া মান খালাতাহু মারিফাতান আহাব্বাহু ইয়াকুলু নাঈতুহু লাম আরা ক্বাবলাহু ওয়ালা বা'দাহু মিসলাহু। আমার নবীর দেখার সাথে সাথে সে হতভম্ব হয়ে যাবে। রসুলের সাথে যদি কতক্ষণ কথা বলে আর রসুলের সাথে গল্প করে, এক পর্যায়ে ওই ব্যক্তি এ কথা বলতে বাধ্য হবে, আমি রসুলের চাইতে সুন্দর কোনো মানুষ আগেও দেখি নাই, পরেও দেখি নাই। সে কি বলবে? লাম আরা ক্বাবলাহু ওয়ালা বা'দাহু মিসলাহু, আগে এবং পরে এরকম মানুষের মতো আমার জিন্দেগিতে দেখি নাই। সুবহানাল্লাহ বলেন। এই কথা কে বলেছেন? জোরে বলেন, কে বলে?
আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে আবু হুরায়রা বলেন, মা রাআইতু শাইআন আহসানা মিন রাসূলিল্লাহ, মা রাআইতু শাইআন আহসানা মিন রাসূলিল্লাহি কান্না শামসা তাজরি ফি ওয়াজহিহি। সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন আবু হুরায়রা, 5374টা হাদিস তিনি বর্ণনা করেছেন। হাদিসের কিতাবের এমন কোনো পৃষ্ঠা নাই, এমন কোনো কিতাব নাই যে কিতাবে আবু হুরায়রার হাদিস নাই। আবু হুরায়রা বলেন, আমি সব সময় রসুলের কাছেই পড়ে থাকতাম। যদি ক্ষুধাও লাগতো তারপরও খাইতে যাইতাম না, কারণ খাবার খাইতে গেলে যদি আবার নবীর জবান থেকে কোনো হাদিস আবার ছুটে যায়, না খায়া নবীজির রওজার মধ্যে আমি পড়ে থাকতাম। আবু হুরায়রা বলেন, আমি আমার নবীকে দেখার সুযোগ হয়েছে। কেমন দেখেছি জানো? আবু হুরায়রা বলেন, মা রাআইতু শাইআন আহসানা মিন রাসূলিল্লাহ কাআন্না শামসা তাজরি ফি ওয়াজহি। আমি যতবার রাসূলের চেহারার দিকে তাকাইছি ততবার দেখেছি যেন আকাশের সূর্য বারবার নবীর চেহারার মধ্যে ওঠানামা করে। মনে হয় যে সূর্য উইঠা অস্তমিত হইতেছে, সূর্য উঠতেছে। যতবারই তাকাই মনে হয় যে সূর্য উদিত হচ্ছে। সুবহানাল্লাহ বলবেন না? সাহাবীরা নবীর সৌন্দর্যের ব্যাপারে কি বলতেছে দেখেন। আবু হুরায়রা বলেন, যতবার নবীকে আমি তাকায়া দেখেছি ততবার দেখেছি নবীর চেহারার মধ্যে যেন সূর্য উদিত হয়, সূর্য উদিত হয়। উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা উনি বলেন, আমি তো রসুলকে ঘরের মধ্যে থাইকা কাছ থেকে দেখেছি। আমার রসুলকে আমি কিরকম দেখেছি জানোনি? কয়, একদিন রাতের বেলায় অন্ধকার, আমার একটা সুই হারায়া যায়। সুইয়ের তালাশে আমি, আমার বাতির প্রয়োজন ছিল কিন্তু ঘরে বাতি নাই। ঠিক ওই মুহূর্তে আমার মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলায় অন্ধকার ঘরে যখন ঘরে ঢুকলেন, রসুলের চেহারার আলো দিয়া আমি আয়েশা আমার সুইটা খুঁজে পাওয়া যায়। আল্লামা ইবনু আসাকির তার কিতাবের মধ্যে বর্ণনা করেন যে আমি রসুলের চেহারার আলো দিয়ে সুইটা খুঁজে পেয়ে যাই। রসুল যখন ঢুকলেন ঘরের মধ্যে, কেমন যেন একটা চেহারার আলো, একটা রোশনি বের হইল, পুরা ঘর আলোকিত হয়ে গেল। সুবহানাল্লাহ। আযাআত আরজাউল হুজরাতি মিন ওয়াজহিহি, তার চেহারার আলোতে পুরা কামরাটাই আলোকিত হয়ে গেল। এজন্য আয়েশা সিদ্দিকা বলেন, এ পৃথিবীর মানুষেরা, ওই যে যেরকম ভাবে আবু হুরায়রা বলেন সূর্য উদিত হয়, আয়েশা বলেন, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন ওয়া শামসি আফদালু মিন শামসিস সামাই লিআন্না আশ-শামসা তাতলুউ বা'দাল ফাজরি ওয়া শামসি তাতলুউ বা'দাল ইশাই। আয়েশা বলেন, এ পৃথিবীর মানুষেরা, কবিতা আকারে বলে আয়েশা, এ পৃথিবীর মানুষেরা, উম্মুল মুমিনিন আয়েশা বলেন, যেমনি ভাবে তোমাদের একটা সূর্য আছে আমারও একটা সূর্য আছে। সুবহানাল্লাহ বলেন। লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন, যেমনি ভাবে তোমাদের সূর্য আছে আমারও তো একটা সূর্য আছে। তোমাদের সূর্যটা প্রতিদিন ফজরের পরে সুবহে সাদিকের পর পূর্ব দিগন্তে উদিত হয়, কিন্তু আমার সূর্যটা দিনের বেলায় উদিত হয় না। আমার সূর্যটা প্রতিদিন রাতের বেলায় আমি আয়েশার ঘরে উদিত হয়। সূর্য তো দিনের বেলায় ওঠে, আমার সূর্য রাতের বেলায় ওঠে। সুবহানাল্লাহ বলেন। লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন ওয়া শামসি আফদালু মিন শামসিস সামাই। দুনিয়ার আসমানের সূর্যের চাইতে আমার সূর্যের দাম অনেক বেশি বেশি। লিআন্না আশ-শামসা তাতলুউ বা'দাল ফাজরি, তোমাদের সূর্যটা উদিত হয় ফজরের পরে। ওয়া শামসি তাতলুউ বা'দাল ইশাই, আর আমার সূর্যটা এশারের পরে আমি আয়েশার ঘরে উদিত হয়। সুবহানাল্লাহ বলেন। এই কারণে আয়েশাকে জিজ্ঞেস করা হয়েছে, হে উম্মুল মুমিনিন আয়েশা, শুনেছি মিশরের নারীরা ফাকাত্তা'না আইদিয়াহুন্না ওয়া কুলনা হাশা লিল্লাহ মা হাযা বাশারা ইন হাযা ইল্লা মালাকুন কারীম। শুনেছি পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সৌন্দর্য দেখে মিশরের নারীরা তার চেহারার আকর্ষণে আকর্ষিত হয়ে
নিজেদের মনের কথাই ভুলে গেছে। ফল কাটতেছে আর ইউসুফের সুন্দর দেখা সৌন্দর্যের মায়ায় পড়ে হাত কাটতেছে, কিন্তু ফাকাত্তানা আইদিয়াহুন্না, ইউসুফের চেহারা দেখে তারা বেখিয়াল হয়ে গেছে, ভুলে গেছে হাত কাটতেছে, কিন্তু ইউসুফের চেহারা দেখা তারা হাত কাটার কথাও ভুলে গেছে, কষ্টর কথা ভুলে গেছে। আর বলেছে ওয়াকুলনা হাশা লিল্লাহি মা হাযা বাশারা, আরে ইন্নালিল্লাহ, আরে আল্লাহ সুবহানাল্লাহ, এটা তো কোনো মানুষ না, ইন হাযা ইল্লা মালাকুন কারীম, এটা দেখ সম্মানীজনক ফেরেশতা। জুলাইখা বলে আমারে তোমরা অপবাদ দাও যে আমি ইউসুফের প্রতি আকৃষ্ট কেন, তাহলে আজকে কারিশমা দেখায় দেই। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বের করছে তা সবাই হাত কেটে টুকরো টুকরো করে ফেলেছে, কিন্তু পয়গম্বর ইউসুফের রূপের দিকে তাকাই রয়েছে। সুবহানাল্লাহ বলেন। কুলনা হাশা লিল্লাহি মা হাযা বাশারা ইন হাযা ইল্লা মালাকুন কারীম। ওগো আয়েশা, শুনেছি মিশরের নারীরা পয়গম্বর ইউসুফের চেহারা দেখা হাত কেটে ফেলেছে, তবে আমার নবী কিরকম তুমি তো কাছ থেকে দেখার সুযোগ পেয়েছো, একটু বর্ণনা তুমি আমাদেরকে দাও। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, উম্মুল মুমিনিন বলেন, ওই জায়গায় যদি মিশরের নারীরা না হইয়া, ওই জায়গায় যদি পয়গম্বর ইউসুফ না হয়ে মিশরের নারীদের কাছে যদি আমার মাহবুব পর্দাটা সরায় একটু আত্মগোপন যদি প্রকাশ করত, মিশরের নারীরা শুধু হাত নয়, আমার মাহবুবের চেহারা দেখা তারা কলিজা কেটে ফেলতো, তারা কলিজায় ছুরি লাগাই দিত, তারপর মাহবুবকে তাকায় তাকায় দেখতো। আমার নবীর সৌন্দর্য এরকম পূর্ণাঙ্গ দান করেছেন, পয়গম্বর ইউসুফকে অর্ধেক সৌন্দর্য দান করেছেন। আমার নবীকে আল্লাহ তাআলা ইউসুফের চাইতেও 1000 গুণ রূপ দিয়া দুনিয়াতে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। উম্মুল মুমিনিন আয়েশা বলেন, এই হলো আমার নবীর বর্ণনা। আরেকজন রুবাই বিনতে মুআউযিজ রাদিয়াল্লাহু আনহা, ওনাকে একজন জিজ্ঞাসা করেছে, সিফলানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সিফলি, ওনার ছেলে গিয়া ওনার কাছে প্রশ্ন করেছে, অথবা কোনো একজন বালক গিয়া ওনার কাছে প্রশ্ন করে, হে রুবাই বিনতে মুআউযিজ, রসুলের বর্ণনা তুমি আমাদের কাছে একটু দাও, আমার কাছে একটু দাও। রুবাই বিনতে মুআউযিজ তখন বলে, ইয়া বুনাইয়া লাউ রাআইতাহু রাআইতাশ শামসা তালিআতান, তুমি যদি আমার নবীরে দেখে নাই তো, মারা যাওয়ার পর জিজ্ঞেস করছে, তুমি যদি আমার নবীরে দেখতা তাহলে তোমার কাছে মনে হইতো একটা সূর্য সবেমাত্র উদিত হয়েছে। সুবহানাল্লাহ বলেন। লাউ রাআইতাহু রাআইতাশ শামসা তালিআতান, তুমি যদি আমার রসুলকে দেখতা তাহলে তোমার কাছে মনে হইতো কেবল সবেমাত্র আসমানে একটা সূর্য উদিত হয়েছে। সুবহানাল্লাহ। কাব ইবনে মালিক বলেন, নবীর আরেকজন সাহাবী কাব ইবনে মালিক, যিনি তাবুকের যুদ্ধে কোনো কারণে যেতে পারেন নাই, না যেতে পারার কারণে আল্লাহ তাআলা তার ব্যাপারে কঠোর বিধান নাজির করলেন, নবীজি তার সাথে কোনো কথা বলতেছিলেন না। 50 দিন পরে আল্লাহ তাআলা তার তওবার আয়াত নাজিল করেছিলেন। কাব ইবনে মালিক উনি বলেন, নবীজি আমার সাথে কথা বলে না, তার সাহাবায়ে কেরাম কেউ আমার সাথে কথা বলে না, কারণ নবীজি কথা বলে না, তাই সাহাবায়ে কেরাম কেউ আমার সাথে কথা বলে না, নবীজি আমার দিকে তাকায়ও না, আমি লুকোচুরি করে করে দূর থেকে নবীকে তাকায় তাকায় দেখি, কিন্তু যখনই আবার চোখে চোখ পড়ে যায় নবীজি আবার চোখটা সরায় ফেলায়। কাব ইবনে মালিক বলেন, আমার মনে হয় পায়ের নিচ থেকে মনে হয় মাটি সরে যাচ্ছিল, এত কষ্ট আমার জিন্দেগিতে আমি পাই নাই, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার প্রতি নারাজ জিহাদে না যাওয়ার কারণে। কাব ইবনে মালিক 50 দিন পরে তওবার আয়াত নাজিল হয়েছে ওনার। যাই হোক, এই কাব ইবনে মালিক বলেন, আমিও তো রসুলকে দেখেছি। কাব ইবনে মালিক বলেন, ইদা কানা সুররা, কাব ইবনে মালিক বলেন, ইদা কানা সুররা ইস্তানারা ওয়াজহুহু কাআন্নাহু কিতাআতু কমারিন, রসুল যখন হাসি উজ্জ্বল থাকতেন তখন মনে হইতো তার চেহারাটা যেন চাঁদের একটা টুকরা। সুবহানাল্লাহ বলেন। উনি বলেন, ইদা সুররা ইস্তানারা ওয়াজহুহু কাআন্নাহু কিতাআতু কমারিন, যখন নবীজি খুশি অবস্থায় থাকতেন, স্বাচ্ছন্দ্যময় অবস্থায় যখন হাসি উজ্জ্বল থাকতেন, তখন মনে হতো চেহারার দিকে তাকায় যে আকাশের মনে হয় চাঁদের একটা টুকরা। সুবহানাল্লাহ বলবেন না? কাব ইবনে মালিক বলেন। নবীর একজন সাহাবী সুরাকা বিন মালিক, হিজরতের রাতে যিনি ওই যে উট নিয়া
দ্রুত ঘোড়া হাঁকায়া রসুলকে ধরার জন্য চেষ্টা করেছিলেন। আপনার কাহিনী শুনছেন, এক সপ্তাহ বলেছিলাম। রসুলকে ধরার জন্য 100 উটের লোভে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তালাশে সে বের হয়েছিল। প্রতিমধ্যে রাস্তায় গিয়া তার উট মাটির মধ্যে দেবে যায়। তখন রসুলের কাছ থেকে সে অঙ্গীকারনামা নিয়ে যে আর কিছু বলবো না, এই অঙ্গীকারের সত্ত্বে মক্কায় চলে আসে। আয়েশা এর পরে কয়েক বছর পর যখন মক্কা বিজয় হয়, তখন নবীজির হাতে হাত রাখা কালেমা পরে মুসলমান হয়ে যায়। এই কাব ইবনে এই উনি বলেন, সুরাকা বিন মালিক বলেন, সুরাকা বিন মালিক বলেন, আমি যখন হিজরতের রাতে রসুলকে ধরার জন্য গিয়েছিলাম, 100 উটের লোভে যখন মুহাম্মদকে জীবিত ধইরা কুরাইশদের কাছে আনার জন্য আমি যখন দ্রুত চলে গেছিলাম, আমি দূর থেকে মুহাম্মাদের ঘোড়া উট যখন যাইতে দেখছিলাম, দূর থেকে যখন আমি রসুলকে দেখার সুযোগ হয়েছিল, কাছাকাছি যখন গেলাম, উনি বলেন ফালাম্মা দানাউতুহু ওয়াহিয়া আলা নাকাতিহি, যখন আমি নবীর কাছাকাছি গেলাম আর নবীজি তার উটের উপরে নবীজি, দূর থেকে কাছাকাছি যখন গেলাম, ফালাম্মা দানাউতুহু ওয়া হুয়া আলা নাকাতিহি, যখন নবীজি উটের উপরে আর আমি ধরার জন্য নবীকে কাছাকাছি যখন চলে গেলাম, নাযারতু ইলা সাকিহি কাআন্নাহা জিমারান, আমি নবীর চেহারার দিকে তাকানোর সুযোগ পাই নাই, তবে আমি রাসূলুল্লাহর পায়ের দিকে তাকায় একটু দেখলাম, মনে হয় যেন একেবারে নতুন খেজুর গাছের ডালার মতো সবুজ সুন্দর। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর পায়ের দিকে তাকায় দেখলাম যে এত সুন্দর, সাথে সাথে আমি কি হয়ে গেলাম, পাগল পারা হয়ে গেলাম যে এত সুন্দর পায়ের সৌন্দর্য যদি এরকম হয়, তাহলে তার চেহারার সৌন্দর্য কতই না উত্তম। এ কারণে একজন কবি বলেছেন, তেরে মেরাজ কি তু লৌহে কলম তক পৌঁছনা, মেরে মেরাজ কি তু তেরে কদম তক পৌঁছনা, তোমার মেরাজ তো 7 আসমান পাড়ি দিয়ে আল্লাহর সাথে দেখা করা, আমার মেরাজ হলো তোমার পায়ের কাছে একটু জায়গা পেয়ে যাওয়া। সুবহানাল্লাহ বলে। চেহারে কে জাবিনু পে রাহ দে, চেহারে কা তাসাউর মুশকিল হ্যাঁ, আরে তোমার কপালটা ললাটটা রসুলের পায়ের কাছেই লাগায় দাও, চেহারা তো দূরের কথা, চেহারা দেখবে কি, রসুলের পায়ের সৌন্দর্য দেখার জন্যই তো আসমান থেকে জিবরাইল আমিন জমিনে চলে আসে। সুবহানাল্লাহ বলেন। উনি বলেন, আমি আমার রসুলের পায়ের দিকে তাকায় দেখলাম। আর একজন সাহাবী বর্ণনা করেন, আমি তো রসুলকে জীবনে কোনোদিন দেখি নাই, বাচ্চা সাহাবী বর্ণনা করেন, আমি রসুলকে জীবনে কোনোদিন দেখি নাই, দেখার অনেক শখ, আমার বাপের সাথে চলে গেলাম, কিন্তু আমি চেহারার দিকে তাকানোর সুযোগ পাইলাম না, তার চেহারার সৌন্দর্যের কারণে আমি রসুলের পায়ের দিকে তাকাইলাম। উনি বলেন, আমার রসুল দুনিয়া থেকে চলে গেছে, কিন্তু তার পায়ের সৌন্দর্য আমি আজও পর্যন্ত ভুলি নাই, আমার চোখে তার পায়ের সৌন্দর্য ভাসতেছে। সুবহানাল্লাহ বলে। এই হিজরতের রাতে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে মাআবাদের বাড়িতে মেহমান হয়েছেন। উম্মে মাআবাদ তার বাড়িতে রসুল মেহমান হয়েছেন হিজরতের রাতে। রাস্তায় চলতে গিয়ে খোজা গোত্রের এক মহিলা উম্মে মাআবাদ, তার বাড়িতে আল্লাহর রসুল মেহমান হয়েছেন। কারণ কি? কারণ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষুধা লাগছে, তাই একটু বিশ্রামের দরকার, তাই ওই বাড়িতে মেহমান হয়েছেন। আর মক্কার সাধারণত মানুষের নিয়ম ছিল যে তারা কোনো মেহমান আসলে তারা অতিথিয়তা পরায়ণ করতে আর তারা একটু আপ্যায়ন করতে খুব নিজেকে সৌভাগ্য মনে করত। তাই উম্মে মাআবাদের বাড়িতে যখন রসুল গেলেন, যাওয়ার পরে উম্মে মাআবাদকে বললেন যে আমাদেরকে একটু বিশ্রাম করার সুযোগ দাও, আর কোনো কিছু খাবার থাকলে আমাদেরকে দাও। উম্মে মাআবাদ বলে, আমাদের বকরিতেও দুধ নাই, আমার স্বামীও বাড়িতে নাই, আমার বাড়িতে খাবার দেওয়ার মতো কিচ্ছু নাই, আমি দুঃখিত, আমাকে মাফ করেন। আল্লাহর রসুল আবু বকরকে সাথে নিয়ে ওই বাড়িতে কত সময় অবস্থান করলেন। ওই মুহূর্তে উম্মে মাআবাদের একটা বকরি ঘরের মধ্যে দেখা গেল। উম্মে মাআবাদের স্বামী কেউ কেউ বলেন ব্যবসা করতে গেছে, আবার কেউ কেউ বলেন অন্য বকরিগুলা নিয়ে আসে বনে জঙ্গলে চড়াইতে গেছে, আর বাড়িতে শুধুমাত্র একটা বকরি আছে, যেই সাগি বকরি, যেই বকরির ওলানের মধ্যে কোনো দুধ নাই, একেবারে দুর্বল, কোনো দুধ নাই, একেবারে দুর্বল। আল্লাহর রসুল বকরিটার দিকে তাকায় বলে, এরে উম্মে মাআবাদ, এই বকরিটা একটু আমাদের কাছে দাও, আমরা এর থেকে দুধ দহন করতে চাই। উম্মে মাআবাদ বলে, হে আগন্তুক, এটার মধ্যে তো দুধ পাওয়া যাবে না, কারণ এটা তো একেবারে শুকনো, হালকা পাতলা, স্তনে তো কোনো দুধ নাই, এরকম ছোট্ট বাচ্চা থেকে কি দুধ পাওয়া যায় নাকি?
আল্লাহর রাসূল বলে, তুমি যদি অনুমতি দাও তাহলে আমরা এর ভিতর থেকে দুধ দহন করতে চাই। উম্মে মাবাদ বলে, ঠিক আছে, আপনি যদি পারেন তাহলে দুধ দহন করেন। আল্লাহর রাসূল ছোট্ট এই ছাগি বাচ্চা, এখনো পর্যন্ত কোনো বাচ্চা দেয় নাই, এই ছাগলটার পিঠের মধ্যে যখন হাত রাখলেন, রাসূলুল্লাহর হাতের ছোঁয়ার বরকতে সাথে সাথে উম্মে মাবাদের বকরি দুধে পরিপূর্ণ হয়ে যায়। সাথে সাথে দুধে পরিপূর্ণ হয়ে গেছে। উম্মে মাবাদ তাকায় তাকায় দৃশ্য দেখতেছে, এটা আমার বাড়িতে কেমন মানুষ আসলো, বুঝলাম না। উম্মে মাবাদের বকরি দুধে পরিপূর্ণ হয়ে যায়। আল্লাহর রাসূল বলেন, আবু বকর যাও, ঘর থেকে পাত্র নিয়ে আসো। উম্মে মাবাদের বাড়িতে যত বড় পাত্র আছে সবচেয়ে বড় পাত্রটাই না রাসূলের কাছে পেশ করলেন। রাসূল এবার দুধ দহন করলেন। আল্লাহর রাসূল যেই ছাগি থেকে এক ফোঁটা দুধ হওয়ার সম্ভাবনা ছিল না, রাসূলুল্লাহর হাতের ছোঁয়ার বরকতে আল্লাহ তাআলা পুরা পাত্র ভর্তি দুধ আল্লাহ দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। এত দুধ হইল। উম্মে মাবাদ তাকায় তাকায় দৃশ্যগুলা দেখতেছে। এবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে পান করাইলেন। আমির বিন ফুহায়রা, আবু বকরের গোলাম আমির বিন ফুহায়রাকে পান করাইলেন। সর্বশেষ রাসূল নিজে পান করলেন। এটা একটা নিয়ম, সাইয়্যিদুল কওমি খাদিমুহুম, অর্থাৎ যেই কোনো সর্দার, কাফেলার সর্দার হলো খাদেম হবে। কাফেলার সর্দার কি হবে? খাদেম হবে। সকলকে খাওয়ানোর পর এরপর সে কি নিজে খাবে, এটা নিয়ম। যে আল্লাহর রাসূল আবু বকরকে খাওয়াইলেন, আমির বিন ফুহায়রাকে খাওয়ানোর পর নিজে পরিতৃপ্ত সহকারে খাইলেন। আর ওই পাত্রের মধ্যে যেই দুধ দহন করছে ওগুলাই আছে। সুবহানাল্লাহ বলবেন না? উম্মে মাবাদ দৃশ্য তাকায় তাকায় দেখলেন আর আশ্চর্য হইলেন, নামও জিজ্ঞেস করতে সাহস পায় না। উম্মে মাবাদ জিজ্ঞাসা করে না, তুমি কে, কোথা থেকে আসছো, কোথায় যাইবা? আল্লাহর রাসূলের দৃশ্য দেখে উম্মে মাবাদ কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেলেন। আশ্চর্য হইয়া দৃশ্যগুলা তাকায় তাকায় তিনি দেখলেন। এবার আল্লাহর রাসূল ঘর থেকে আস্তে করে বিদায় নিয়ে আবু বকরকে নিয়ে হিজরতের রাতে এবার মক্কা থেকে মদিনা থেকে রওনা করলেন। এবার কতক্ষণ পরে উম্মে মাবাদের স্বামী আসছে বাড়িতে, আয়েশা দেখে দুধে পরিপূর্ণ। উম্মে মাবাদের স্বামী বলে, কিরে, বুঝলাম না, সারা এই দুর্ভিক্ষর সময় আমার 30টা 40টা বকরিতেও যেই দুধ না দেয়, আজকে তুমি বাড়িতে দুধ পাইলা কোথা থেকে? উম্মে মাবাদ বলেন, ওমা মাররা রাজুলুন ওমা মাররা বি রাজুলুন, কয় মা মাররা ইল্লা রাজুলুন মুবারাকুন। সুবহানাল্লাহ বলেন। মা মাররা ইল্লা রাজুলুন মুবারাকুন, কয় আমার স্বামী এই দুধ আজকে কোথা থেকে আসছে জানুনি? আজকে একটা বরকতমণ্ডিত একটা যুবক, বরকতমণ্ডিত একজন মেহমান আমার বাড়িতে আসছিল, তার হাতের বরকতে আজকে এত দুধ তুমি দেখতে পাইতেছো। সুবহানাল্লাহ। এবার বলতেছে, নাম কি তার? উম্মে মাবাদ দুই হাত মাথার মধ্যে দিয়ে কয়, ইন্না লিল্লাহ, নামটা তো জিজ্ঞেস করি নাই। সুবহানাল্লাহ বলবেন না? উম্মে মাবাদ মাথায় হাত দিয়া বলে, ইন্না লিল্লাহ, নামটা তো জিজ্ঞেস করি নাই, কোথায় থাকে, বাড়ি কোথায় তাও তো জিজ্ঞেস করি নাই। তার স্বামী বলে, ও উম্মে মাবাদ, তাহলে ওই লোকটা কিরকম যুবক তার একটু বর্ণনা তুমি আমাকে দাও। উম্মে মাবাদ বলে, যদিও তার সাথে কথা বলি নাই, কিন্তু তার অবয়ব আকৃতি তো আমার মুখস্থ আছে। সুবহানাল্লাহ বলেন। উম্মে মাবাদ এখন কি বলে দেখেন, কয় রাআইতু রাজুলান যাহিরাল ওয়াজাআতি আবলাজাল ওয়াজহি হাসানাল খালকি লাম তাইবুহু সুজলা ওয়া লাম তুজরিহি সুলা ওয়াসিবুন কাসিমুন ফি আইনাইহি দাজ ওয়া ফি আশফারিহি ওয়াতাফ ওয়া ফি সাওতিহি সাহাল ওয়া ফি উনুকিহি সাতা ওয়া ফি লিহিয়াতিহি কাসাসা আজাজ্জু আকরানু ইন সামাতা ফাআলাইহিল ওয়াকার ওয়া ইন তাকাল্লামা সামা ওয়া আলাহুল বাহা আজমারুন নাস আবহা মিন বাঈদিন ওয়া আজমালুহু ওয়া আহসানুহু মিন কারিবিন। সুবহানাল্লাহ বলেন। আবহান নাস আজমালুহু ওয়া আহসানুহু মিন কারিবিন। হুলউল মানতিকি ফাসলান, হুলউল মানতিকি ফাসলান লা নাযরা ওয়ালা হাজারা গুসনুন বাইনা গুসনাইনি ফাহুয়া আনজারু সালাসাতি মানজারা। সুবহানাল্লাহ বলেন। উম্মে মাবাদ আরবি সাহিত্যের, যদিও একজন সাধারণ মহিলা, গ্রাম্য মহিলা, কিন্তু আরবি সাহিত্যের মধ্যে এমন উচ্চঙ্গের শব্দগুলা রসুলের বর্ণনা দেওয়ার ক্ষেত্রে তিনি বর্ণনা করলেন যে বড় বড় আরবি সাহিত্যিকরাও এরকম শব্দ খুঁজেও পাবে না। সুবহানাল্লাহ বলবে না? আল্লাহ তাআলা তার জবান দিয়ে বের করে দিয়েছে। রসুলের বর্ণনা এমনভাবে দেওয়া শুরু করলেন যে আরবি অভিধানের মধ্যে সাহিত্যিক শব্দ তিনি ব্যবহার করলেন, যেই আরবির আমি বাংলা সহজ করার জন্য অনেক চেষ্টা করেছি, সহজ বাংলা পাই না। এত কষ্ট, মানে এত সাহিত্যিক ভাষা ব্যবহার করলেন।
রাআইতু রাজুলান, ছোট একটা ধারণা আপনাদেরকে দিচ্ছি কি বলে উম্মে মাআবাদ। রাআইতু রাজুলান যাহিরাল ওয়াজাআতি আবলাজাল ওয়াজহি হাসানাল খলকি, এমন একজন লোককে দেখতে পাইলাম, যুবককে দেখতে পাইলাম, যার চেহারাটা ছিল খুবই উজ্জ্বল চমকারো, সুবহানাল্লাহ। আবলাজাল ওয়াজহি হাসানাল খলকি লাম তাইবুহু সুজলা ওয়া লাম তুজরিহি সুলা, এরকম সুঠাম দেহের অধিকারী যে মাথার মধ্যে টাকও নাই, সুবহানাল্লাহ বলেন। লাম তাইবুহু সুজলা ওয়া লাম তুজরিহি সুলা ওয়াসিমুন কাসিমুন ফি আইনাইহি দাআস, তার দুই চোখ এরকম ভাবে ডাগর ডাগর চক্ষু বিশিষ্ট, চোখের ভিতরের পুতুলি একেবারে কালো, আবার চোখের উপরে যে পাপড়ি রয়েছে, যে ভুরু রয়েছে, এটা দেখতে অত্যন্ত চমৎকার, মনে হয় তিনি সুরমা লাগায় আসছেন, সুবহানাল্লাহ। আখালাল আইনাইন لم تعبه السجلة ولم تزريه صعلة وسيم قصيم في عينيه دعس وفي أشفاره وطف وفي أشفاره وطف وفي صوته صحل وفي عنقه سطح, আর ঘাড়টা আমি দেখেছি কিরকম জানো, কয় ঘাড়টা দেখতে একেবারে রূপার মতো, সুবহানাল্লাহ বলেন। ঘাড়টা দেখতে কি মতো, জোরে বলেন, রূপার মতো ঘাড়টা দেখতে। অফি অনকিহি সাতাহ অফি লিহইয়াতিহি কাসাসা, দাড়িটা অত্যন্ত সুন্দর ঘন, সুবহানাল্লাহ বলেন। অফি লিহইয়াতিহি কাসাসা আযাজ্জু আকরানু ইন সামাতা ফাআলাইহিল ওয়াকার, যদি সে কথা বলে তাহলে গাম্ভীর্যতা ফুটে ওঠে। ওয়া ইন তাকাল্লামা সামা ওয়া আলাহুল বাহা, আর যদি মুখ দিয়া কোনো কথা বলে তাহলে মনে হয় একজন সম্মানিত মর্যাদা সম্পন্ন ব্যক্তি কথা বলে, সুবহানাল্লাহ। ইদা তাকাল্লামা রুয়া কান্নুরি ইয়াখরুজু মিন বাইনি সানায়াহু, আর এক হাদিসে আছে যখন নবীজি কথা বলতেন মনে হয় যেন দুই ঠোঁটের মাঝখান থেকে নূরগুলা বের হইতেছে, সুবহানাল্লাহ। উম্মে মাআবাদ বলেন আজমালুন নাস, মানুষের মধ্যে সবচেয়ে বেশি সুন্দর, তার চাইতে সুন্দর আমি জীবনে দেখি নাই, সুবহানাল্লাহ বলেন। আবাহা মিন বাঈদিন, দূর থেকে দেখলে খুবই জাঁকজমকপূর্ণ, সুবহানাল্লাহ বলেন। আবাহা মিন বাঈদিন, দূর থেকে খুবই জাঁকজমকপূর্ণ। আবাহা মিন বাঈদিন ওয়া আজমালুহু ওয়া আহসানুহু মিন করিবিন, কিন্তু কাছে গেলে আরো বেশি সুন্দর, সুবহানাল্লাহ বলেন। অনেক মানুষ আছে দূর থেকে অনেক সুন্দর দেখা যায়, কাছে গেলে, আল্লাহ রাসূলের বর্ণনা দিতে গেলে দূর থেকে জাঁকজমকপূর্ণ, কাছে গেলে আরো সুন্দর, সুবহানাল্লাহ বলবেন না। আবাহা মিন বাঈদিন আজমালুহু ওয়া আহসানুহু মিন করিবিন, কাছে গেলে আরো বেশি সুন্দর। হুলউল মানতিকি, তার কথার মধ্যে মিষ্টতা রয়েছে, সুবহানাল্লাহ বলে। হুলউল মানতিকি ফাসলান লা নাজরা ওয়ালা হাযরা গুসনুন বাইনা গুসনাইনি ফাহুয়া আনজারুস সালাসাতি মানজারা। গুসনুন বাইনা গুসনাইনে, মনে হয় দুইটা ডালের মাঝখানে, তার শরীরের দেহটার কথা বলতেছে, মনে হয় দুইটা ডালের মাঝখানে একটা নতুন ডালা, সুবহানাল্লাহ বলবেন না। অনেক গাছ আছে না এরকম, দুই দিকে দুই ডাল, মাঝখানে একটা ডাল, কয় মনে হয় আল্লাহর রাসূলের দুই পাশে দুইটা ডাল, মাঝখান থেকে একটা ডালা, একটা কাণ্ড, সুবহানাল্লাহ বলবেন। গুসনুন বাইনা গুসনাইনে ফাহুয়া আনজারুস সালাসাতি মানজারা, যেই কয়জন আসছে ওই কয়জনের মধ্যে সবচেয়ে বেশি তাকেই চমৎকার লাগে, সুবহানাল্লাহ বলে। এভাবে আরো আছে হাদিস বিস্তারিত আছে, যাই হোক, এভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্য উম্মে মাআবাদ বর্ণনা করার পর উম্মে মাআবাদের স্বামী তো পাগল হয়ে গেছে। এবার তো সুন্দর যেভাবে বর্ণনা দিলা, এত সুন্দর মানুষ তো জীবনে কোনোদিন দেখি নাই, যদি কখনো সুযোগ হয়, কিন্তু কোথায় দেখবে, রসুল তো চেনে না, তো নাম কি, নামই তো জানে না। নাম রাখছে মুবারক, নাম রাখছে কি বলেন না, নাম রাখছে মুবারক, নাম কি? রসুলের নাম কি? মুহাম্মদ, রসুলের নাম কি? কিন্তু উম্মে মাআবাদ নাম রাখছে কি? মুবারক, কারণ যেহেতু তার বাড়িতে আসার পর বরকত প্রকাশ পাইছে, তা এই কারণে তার সন্তান আছে, একটা সন্তানকে নিয়ে সন্তান আর মায়ের নাম রাখছে মুবারক, যেহেতু বরকত পাইছে নাম রাখছে কি বলেন, বলেন কি নাম রাখছে? মুবারক নাম রাখছে। বরকত মণ্ডিত মানুষ আইছে, তার নাম রাখছে মুবারক, একটা নাম রাইখা দিছে। সিয়ার ওয়া আলামিন নুবালার মধ্যে আল্লামা ইমাম যাহাবী রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেন, প্রায় 15 খণ্ডের একটা কিতাব। এই সিয়ার ওয়া আলামিন নুবালার 1 নম্বর খণ্ডে বলেন, এই যে মুবারক নাম রাখছে, কিন্তু মুবারক তার দেখে না, ওই একদিনই দেখছে, আর তো দেখে না। উম্মে মাআবাদ তার সন্তানকে সাথে নিয়ে কোন একদিন মদিনার বাজারে গেল বাজার করতে, কোন এক কাজে গেছে। উম্মে মাআবাদ তার সন্তানকে সাথে নিয়ে মদিনার বাজারে গেল বাজার করতে অথবা কোনো কাজে। যাওয়ার পরে ছোট্ট সন্তান তার সাথে, ওই মুহূর্তে আবু বকর সিদ্দিক পাশ দিয়ে হেঁটে যায়, সুবহানাল্লাহ বলেন। আবু বকর সিদ্দিক পাশ দিয়ে তখন হেঁটে যাচ্ছে, উম্মে মাআবাদের ছোট বাচ্চা আবু বকরকে দেখে চিন্না ফেলাইছে, সুবহানাল্লাহ বলেন। দেখে কয় উম্মি হাদার রাজুলুল্লাযী মাআল মুবারক, সুবহানাল্লাহ বলেন। ও আমার মা, এই তো সেই ব্যক্তি যারে আমরা মুবারকের সাথে দেখছি, সুবহানাল্লাহ বলবেন না।
মা এই তো সেই ব্যক্তি যারে আমরা মুবারকের সাথে দেখেছিলাম আমাদের বাড়িতে। সাথে সাথে উম্মে মা আবার তাকে দেখে, হা এই তো আমরা দেখেছিলাম রসুলের সাথে হিসাবে মুবারকের সাথে আমাদের বাড়িতে আসছিল। দ্রুত দৌড়াইয়া তার কাছে গিয়া বলে, কয় তুমি কি মুবারক রে চিনো? মুবারক কোথায়? মুবারককে আমার সন্তান দেখতে চায়। কয় মুবারক আবার কেডা? মুবারক আবার কে? কয় আরে মুবারক চেনো না? ওই যে আমার বাড়িতে গেছিল, এরপর বরকত প্রকাশ পাইছে, উনি তো মুবারক। আরে মুবারককে তুমি দেখবা? কয় হ্যাঁ চলো মুবারককে দেখি। এবার উম্মে মাবাদের সন্তানকে সাথে নিয়া সিদ্দিক আকবর ধইরা মসজিদের মধ্যে নিয়ে গেছে। যখন এই ছোট্ট বাচ্চা রসুলকে দূর থেকে দেখতে পাইছে, চিল্লায় বলে, মা ওই যে মুবারক বসে আছে, মা ওই যে মুবারক বসে আছে। রসুলের চেহারাটা মনে হয় একটা চাঁদের টুকরা। দ্রুত দৌড়ে রসুলের কাছে গিয়া এবার বলে, তুমি না সেই মুবারক? তোমারে দেখছিলাম আমাদের বাড়িতে, আর কোনোদিন তুমি আমাদের বাড়িতে যাও না। রসুল বলে, আমি মুবারক না, আমি হলো মুহাম্মদ। এবার হাতে হাত রেখা কালেমা পরে মুসলমান হয়ে গেছে দুজন। সুবহানাল্লাহ বলেন। বাপেরে না জানে এই স্ত্রী মুসলমান হয়ে গেছে, সন্তানও তো আছে, বা মার সাথে আছে। মরাকে দেখে তো পাগল, খুশি। এবার খুশিতে আত্মহারা হয়ে বাড়িতে আসছে। আসার পরে স্বামী বলে, এত খুশি কেন আজকে? আরে আজকে মুবারকের সাথে ধাক্কা দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আজকে এতদিন পর্যন্ত যে মুবারকের কথা তোমাকে বলছি, সেই মুবারকের সাথে আমাদের সাক্ষাৎ হয়েছে। কয় মুবারক আবার কে? কোথায় থাকে তার? কয় জানো না, পৃথিবীর মানুষ আমরা যারে মুবারক নামে চিনি, সারা মদিনার মানুষ তাকে মুহাম্মদ নামে চেনে। এবার উম্মে মা আমাদের স্বামী অনুসরণ হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন না। এই হচ্ছে মুবারকের কাহিনী। মুবারকুল ইসমি আগারুল লাকাব কারিমুন জিরিশা শরীফুন নাসাব। সরহেবেকা মুখতাসারুল মাআনিতে একটা শের আছে, মুবারকুল ইসমি আগারুল লাকাব কারিমুন জিরিশা শরীফুন নাসাব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম রাখছে তারা মুবারক। এই হলো সাহাবায়ে কেরামের দৃষ্টিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্যের বর্ণনা। আরও তো অসংখ্য অগণিত সাহাবায়ে কেরামের বর্ণনা আছে, এগুলো বললে আর শেষ হবে না। সাহাবায়ে কেরাম সবাই এক একজন এক একভাবে রসুলকে তুলে ধরছেন, অর্থাৎ কিভাবে কে কত সুন্দর করে রসুলকে উপস্থাপন করতে পারে। তার মানে কারোর কাছে এরকম ভাষা নাই যে এই ভাষা দিয়া নবীদের সৌন্দর্য কথা তুলে ধরবেন। হাসান বিন সাহাবেত, এবার আসি কবির কবিতায়, যেহেতু সাহাবায়ে কেরামের বর্ণনা শেষ হলো সংক্ষেপে শেষ করব। কবির কবিতায় হাসান বিন সাহাবেত নবীদের কবি ছিলেন। এই হাসান বিন সাহাবেত নবীজির বর্ণনা দিতে গিয়া উনি বলেন, কবির কবিতা যদি চাই আর আধা ঘন্টা লাগবে, এখন কি বলবো না শেষ করে দিব। কবির কবিতায় হাসান বিন সাহাবেত উনি বলেন, আমাকে কুরাইশরা টাকা দিয়ে ভাড়া করছে যে হাসান তুমি যে ভালো কবি, মুহাম্মাদের বিপক্ষে তুমি কবিতা আবৃত্তি করবা, শুধু তার বিপক্ষে কুৎসা রটাইবা। হাসান বিন সাহাবেতের অনেক টাকা দিয়েছে কুরাইশরা। দেখার পরে হাসান বিন সাহাবেত বলে, টাকাটাতে হজম করুম, আগে যেই বেটার বিপক্ষে কুৎসা রটামো তারা একটু আমি দেখে আসি কিরকম দেখা যায়। হাসান বিন সাহাবেত যখন রসুলকে টাকা দেখলেন দূর থেকে, হাসান বিন সাহাবেত দেখাই বাড়িতে দৌড় আইসা সব টাকা পয়সা কুরাইশদের কাছে ফেরত দেওয়া, কয় আমি এই ব্যক্তির বিপক্ষে জীবনও কুৎসা রটাতে পারবো না। কি কারণে? লাম্মা নাযরতু ইলা আনওয়ারিহি, হাসান বিন সাহাবেত কি বলে দেখেন, লাম্মা নাযরতু ইলা আনওয়ারিহি ওয়াদাতু কাফফি আলা আইনায়া খাউফাম মিন যিহাবি বাসরি। আমি যখন একবার মুহাম্মাদের চেহারার দিকে দূর থেকে তাকায়া দেখলাম, আমি দেখলাম চেহারা থেকে আল্লাহর কুদরতিভাবে মানে একটা নূর আমার দিকে ধেয়ে আসছে। না জানি তার চেহারার আলোতে আমার চোখের আলো নষ্ট হয়ে যায়, তাই আমি এক নজর দেখাই চোখটা ঢাইকা দৌড়ে চলে আসছি। তাড়াতাড়ি সূর্যের দিকে আপনি 2 মিনিট তাকায় থাকেন তো পরে সব অন্ধকার দেখবেন, অন্ধকার দেখবেন না। হাসান বিন সাহাবেত বলে, তাকাইলাম, তাকানোর পরে দেখি একটা নূরের রোশনি আমার দিকে ধেয়ে আসছে, না জানি চোখ অন্ধ হয়ে যায়। দ্রুত হাত দিয়া চোখটা ঢেকে আমি চলে আসলাম। সুবহানাল্লাহ বলেন। আয়েশা এবার কি বলে, ওয়া আহসানু মিনকা লাম তারা কত্তু আইদি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ খুলিকতা মুবাররাম মিন কুল্লি আইবিন কাআন্নাকা কদ খুলিকতা কামা তাশাউ। হাসান কবিতা আবৃত্তি করে ফেলাইছে, ওয়া আহসানু মিনকা লাম তারা কত্তু আইনি, আপনার চাইতে সুন্দর কোনো চেহারা আমি জীবনে আমার চোখ কোনোদিন দেখে নাই। ও আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ, কিভাবে দেখবে আপনার চাইতে সুন্দর কোনো বাচ্চা পৃথিবীর কোনো মা জন্মই দেয় নাই। সুবহানাল্লাহ। খুলিকতা মুবাররাম মিন কুল্লি আইবিন, কেমন যেন আল্লাহ তাআলা আপনাকে সকল প্রকার দোষ ত্রুটি থেকে মুক্ত বানায় আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন। কাআন্নাকা কদ খুলিকতা কামা তাশাউ, কেমন যেন আল্লাহ আপনার নিজের মতো কইরা আল্লাহ আপনারে বানাইছে। সুবহানাল্লাহ বলেন।
আদমরে আল্লাহ মন মতো বানাইছে, মুসারে আল্লাহ নিজের মন মতো বানাইছে, মনে হয় আল্লাহ তাআলা আপনাকে জিজ্ঞেস কইরা কইরা তারপর আপনার বানাইছে। সুবহানাল্লাহ বলেন। কয় কান্নাকা কদ খুলিকতা কামা তাশাউ, আমি আর কি বলবো, মনে হয় আল্লাহ সব অঙ্গ প্রত্যঙ্গ আপনার কাছে জিজ্ঞেস কইরা কইরা বানাইছে। সুবহানাল্লাহ বলেন। হাসান বিন সাবিত কয় শাবিহুকা বাদরুল লাইলি বাল আনতা আনওয়ারু ওয়া ওয়াজহুকা মিন মাইল মালাহাতি আজহারু ফা আউয়ালুহু শামসুন ওয়া সানিহি কাওকাবু ওয়া সালিসুহু বাদরুন মুনিরুন আনওয়ারু ওয়া রবুকা কাফুরুন নখমুসুকা আম্বারু ওয়া সুদুসুকা ইয়াকুতুন ওয়া বাকিকা জাওহারু ফায়াজিদাতাদ দুনিয়া ওয়া ইয়া গায়াতাল মুনা ফামান যাল্লাযী আন হুসনি ওয়াজহিকা ইয়াসবিরু। সুবহানাল্লাহ বলেন। শাবিহুকা বাদরুল লাইলি বাল আনতা আনওয়ারু, তোমার চেহারা সৌন্দর্য আমি চাঁদের মতো বলবো না, তার চাইতে বেশি আলোকিত। এই কারণে একজন বলেন চাঁদ সে তশবিহ দেনা ये क्या इंसाफ है, चांद की मुँह पे चांद की मुँह में देखे आज को मेरे चाहिया मेरे मदनी का চেহারা সাফ है। চাঁদের সাথে তুলনা দিল ইনসাফ হবে না, কারণ চাঁদের দিকে তাকায় দেখো মাঝখানে কালো দাগ দেখা যায়, আমার নবীর চেহারায় কোনো কালো দাগ নাই। সুবহানাল্লাহ বলেন। চাঁদের সাথে তুলনা দিলেও তারপরও হবে না। শেখ সাদি কয় বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। সুউচ্চ শিখরে তিনি নিজ মহিমায়, সুউচ্চ শিখরে তিনি নিজ মহিমায়, সুউচ্চ শিখরে তিনি নিজ মহিমায়, আধার কেটে গেল যার রূপের আভায়। সুবহানাল্লাহ বলেন। আধার কেটে গেল যার রূপের আভায়, সুউচ্চ শিখরে যিনি নিজ মহিমায়। সুবহানাল্লাহ বলেন না। আল্লামা শেখ সাদি 2 লাইন লেখার পরে কবিতার মিলাইতে পারতেছে না, 2 লাইন লেখছে বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালি, আর লিখতে পারতেছে না, কলম বন্ধ, চিন্তা করতেছে, আর পারে না, লিখতে পারে না, কবিতার মেলেই না, সামনে কি লাগবে। এই মুহূর্তে তন্দ্রা এসে পড়ছে, ঘুম এসে পড়েছে, আল্লাহর রাসূল আয়েশা করেছে শেখ সাদি বৈশা গেছ কেন, লেখ হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। সুবহানাল্লাহ বলেন। রাসূল আয়েশা কবিতা পূর্ণ করে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না। আজকে এই কবিতা এত জনপ্রিয়তা লাভ করছে, প্রত্যেকটা আলোচকের জবানেই বালাগাল উলা বিকামালি। আপনারা সবাই পারেন না সবাই? বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। কবিদের কবিতায় যে রসুল কত সুন্দর, এটা যদি আপনি জানতে চান তাহলে কাসিদায়ে বুরদা শরীফ আছে একটা, এই কিতাবের সর্বশেষ লাস্টে দেওয়া আছে, বিশাল বড় কবিতা, একেবারে 10 পৃষ্ঠার। আজকে সময় হলো না, ইনশাল্লাহ পরে সময় হলে একটা একটা করে লাইন পড়বো, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্য তিনি কীভাবে ফুটায় তুলছেন। সুবহানাল্লাহ বলেন না। এত সুন্দরভাবে ফুটায় তুলছেন, আল্লাহর রাসূল রাতের বেলায় ঘুমায় রয়েছে, আল্লাহর রাসূল আয়েশা বলে এই কবিতাটা আমারে শোনা। সুবহানাল্লাহ বলেন। যেই কবিতা লেখছো সেটা আমারে শোনা, রসুলকে শুনাইছে। আল্লাহ রসুল কয় যা তোরে আমি আমার চাদরটা দিয়ে দিলাম, খুশি হইয়া। ঘুম থেকে ওইটা থেকে চাদরটা শরীরের মধ্যে আসে। সুবহানাল্লাহ। এই কারণে কবিতার নাম হয়ে গেছে কাসিদায়ে বুরদা, মানে চাদরওয়ালা কবিতা। অথচ পুরা কবিতার মধ্যে কোনো চাদরের কথা নাই, তাহলে কবিতার নাম এরকম হইলো কেন? যেহেতু কবিতা পাঠ করে রসুলের পক্ষ থেকে চাদর পাইছে, এই কারণে কবিতার নাম হয়ে গেছে কি? আজকে নেটে গিয়ে সার্চ দিবেন, কাসিদায়ে বুরদা লিখবেন, কাসিদায়ে বুরদা লিখবেন, দেখবেন আইসা করছে। হ্যাঁ, হুয়াল হাবিবুল্লাযী তুরজা শাফাআতুহু লিকুল্লি হাওলিম মিনাল আহওয়ালি মুকতাহিমি মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদান আলা হাবিবিকা খাইরিল খালকি কুল্লিহিমি। উনি এটা লেখছেন, বিশাল বড় কবিতা। যাই হোক, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্য বর্ণনা যদি কবিদের দৃষ্টিকোণ থেকে দিতে দেয় তাহলে অনেক সময়ের প্রয়োজন। যাই হোক, আমি এখানে আর লম্বা করছি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্য মনে হয় আপনি এখন মনে করতে পারেন, এতক্ষণ পর্যন্ত মনে হয় সব কিছু শুনে ফেলাইছি। রাসূলের সৌন্দর্যের ব্যাপারে মনে হয় সব কিছু শুনে ফেলাইছি। আল্লামা ইমাম কুরতুবী কি বলেন দেখেন। ইমাম কুরতুবী বলেন, জুরকারি বলেন, লাম ইয়াজহার লানা, এই কথা বলে আজকের আলোচনা শেষ করছি। কারণ যেহেতু রসুলের সৌন্দর্য বর্ণনা এখনো চেহারার বর্ণনাই শেষ হয় নাই, আর অঙ্গ প্রত্যঙ্গ বাকি আছে। তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্যের কথা আমি সর্বশেষ তার উদ্ধৃতি দিয়ে শেষ করছি। তিনি কি বলেন দেখেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে বর্ণনা দেওয়া সম্ভব কিনা। উনি বলেন, লাম ইয়াজহার লানা তামামা হুসনিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিআন্নাহু লাউ যাহারা লানা তামামা হুসনিহি লামা আতাকাত আ'য়ুনুনা রুয়াতাহু। উনি বলেন আল্লাহ তাআলা, উনি লাস্টে বলেন, উনি বলেন যে আল্লাহ তাআলা
তার রসুলের সৌন্দর্য পুরাটা কখনোই দুনিয়ার কোনো মানুষের সামনে প্রকাশ করেন নাই। যদি প্রকাশ করত পৃথিবীর সব মানুষ সবাই আত্মহত্যা করত। রসুলের দিকে কি করতে পারতো না, নিজেকে কন্ট্রোল করে রাখতে পারতো না। এত সুন্দর আল্লাহ বানাইছেন। এ কারণে আল্লাহ তাআলা আল্লাহর রসুলকে আল্লাহ তাআলা ঢেকে রাখছেন, জান্নাতি পর্দা দিয়া তার চেহারাকে ঢেকে রাখছেন, খুলেন নাই। হ্যাঁ, আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে জান্নাতের মধ্যে যখন তাফসীরি কিতাবে আছে জান্নাতে চন্দ্র সূর্য থাকবে না, চন্দ্র সূর্য যখন ধ্বংস হয়ে যাবে তখন জান্নাতে আল্লাহ তাআলা লাইটিংয়ের ব্যবস্থা করার জন্য তার কারিশমা হিসাবে রাসূলুল্লাহর চেহারার আলোকে আল্লাহ তাআলা খুলে দিবেন। রসুলের চেহারার আলোতে গোটা জান্নাত আলোকিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। সুতরাং আমি আর কি বর্ণনা দিব, তারপরে যদি সময় ইনশাল্লাহ সামনের সপ্তাহে যদি পারি কবির কবিতা থেকে রসুলের সৌন্দর্যের বর্ণনা দেওয়ার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে সবচেয়ে প্রিয় মানুষের সৌন্দর্য শুনে তার প্রতি মোহাব্বত আল্লাহ তাআলা বাড়ানো তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন।